সারা জীবন তো হাগু কইরেই গেলেন কিন্তু হাগু করার আগে যে কত কষ্ট করে বাথরুম বানাইতে হয় সেটি একটু লক্ষ্য করে বুঝছেন? কিভাবে চাক এনে কিন্তু বসাইতে হয়। যাই হোক, অনেকে টাঙ্কি বানায়, আবার টাঙ্কির নিচে অনেকে আবার চাক বসায়। এটা হচ্ছে সেই প্রক্রিয়া। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাপ আর ছেলে কাজ করতেছে। দেখছেন অনেক গহীনে কিন্তু নামতে হয়। এরপরে প্রায় 20-25টা 50টা করে চাকও কিন্তু বসানো হয়। খুবই নিখুঁতভাবে কিন্তু কাজটা করা হয়। আর ভিতরে কিন্তু অনেক গরম থাকে। সে কিন্তু এই ভিতরে গর্ত করেছে, হ্যাঁ, পুরো গর্ত করে দেখেন কত নিখুঁতভাবে সুন্দর করে চারিপাশ আবার মাটি দিয়ে ভরে দেওয়া হবে। যাই হোক, এভাবে কষ্ট করে কিন্তু একটা কি হাগার যন্ত্র তৈরি করা হয়। ভাই রে ভাই, কি আর বলবো কথা, মনে লাগে ব্যথা। সারা জীবন তো হাগু কইরেই গেলেন কিন্তু হাগু করার আগে যে কত কষ্ট করে বাথরুম বানাইতে হয় সেটি একটু লক্ষ্য করে বুঝছেন? কিভাবে চাক এনে কিন্তু বসাইতে হয়। যাই হোক, অনেকে টাঙ্কি বানায়, আবার টাঙ্কির নিচে অনেকে আবার চাক বসায়। এটা হচ্ছে সেই প্রক্রিয়া। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাপ আর ছেলে কাজ করতেছে। দেখছেন অনেক গহীনে কিন্তু নামতে হয়। এরপরে প্রায় 20-25টা 50টা করে চাকও কিন্তু বসানো হয়। খুবই নিখুঁতভাবে কিন্তু কাজটা করা হয়। আর ভিতরে কিন্তু অনেক গরম থাকে। সে কিন্তু এই ভিতরে গর্ত করেছে, হ্যাঁ, পুরো গর্ত করে দেখেন কত নিখুঁতভাবে সুন্দর করে চারিপাশ আবার মাটি দিয়ে ভরে দেওয়া হবে। যাই হোক, এভাবে কষ্ট করে কিন্তু একটা কি হাগার যন্ত্র তৈরি করা হয়। ভাই রে ভাই, কি আর বলবো কথা, মনে লাগে ব্যথা।